ছাত্র শিবির যদি আপনার কাছে ভালো মনে হয়, আপনার লাইফের জন্য যদি কোনো উপকার মনে হয়, তাহলে আপনি ছাত্র শিবির করবেন। ছাত্র জীবন সাধারণত আয়ের জীবন নয়, তবে আমাদের কর্মীদের মধ্যে একটি মানসিকতা তৈরি হয় যে তারা সামান্য হলেও সঞ্চয় করবে এবং সেই অর্থ ভালো কাজে ব্যয় করবে। শনিবার রাজশাহী কলেজ মাঠে অনার্স 24-25 এবং এইচএস এর নতুন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রদের ব্যক্তিগত কোনো আয় না থাকলেও অল্প অল্প করে সঞ্চয় ও ভালো কাজের জন্য অর্থ ব্যয়ের মানসিকতায় সংগঠনটিকে শক্ত ভিত্তি দিয়েছে। তার ভাষায়, সদস্যদের মধ্যে শৈশব থেকে গড়ে ওঠা এই দানের চর্চায় পরবর্তীতে শিবিরের আর্থিক স্থিতি ধরে রাখতে বড় ভূমিকা রাখবে। তিনি বলেন, ছাত্র জীবন সাধারণত আয়ের জীবন নয়, তবে আমাদের কর্মীদের মধ্যে একটি মানসিকতা তৈরি হয় যে তারা সামান্য হলেও সঞ্চয় করবে এবং সেই অর্থ ভালো কাজে ব্যয় করবে। এই অভ্যাসই আজ ইসলামী ছাত্র শিবিরকে সাংগঠনিকভাবে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছে। কেন্দ্রীয় সভাপতি আরও উল্লেখ করেন, শিশুরা যখন সামান্য টাকা জমিয়ে কোনো ভালো কাজে ব্যবহার করে তখন থেকেই তাদের মধ্যে দানের মানসিকতা তৈরি হতে থাকে। এই চর্চা বড় হয়েও সদস্যরা বজায় রাখে, যা সম্মিলিতভাবে সংগঠনের আর্থিক মেরুদণ্ডকে মজবুত করেছে। এটি কেবল আর্থিক স্থিতির বিষয় নয়, এটি কর্মীদের ত্যাগের মানসিকতারও প্রতিফলন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। তিনি আরও বলেন, 1977 সালে যাত্রা শুরুর পর সংগঠনের প্রায় 5 দশকের পথ চলায় শিবিরের অসংখ্য সাবেক সদস্য দেশের পাশাপাশি আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ সেক্টরে দায়িত্ব পালন করেন। একাডেমিক ক্ষেত্র, বাণিজ্য, চিকিৎসা, প্রশাসন সহ নানা জায়গায় অবস্থান করা এসব সাবেক সদস্য নিয়মিত আর্থিকভাবে সংগঠনকে সহায়তা করেন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের কার্যক্রম পরিচালনায় কর্মীদের ব্যক্তিগত এই সামান্য সঞ্চয় ও দানের সংস্কৃতি কিভাবে প্রধান অবলম্বন হিসেবে কাজ করছে তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি শিক্ষা জীবনের পাশাপাশি চারিত্রিক ও নৈতিক গুণাবলী অর্জনের গুরুত্ব নিয়েও আলোচনা করেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।